হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর মতো ভালো আছি। তো সকাল সকাল আমার শ্বশুর এখানে আমরা এনে দিয়েছে, বলছে যে আচার বানাতে, টক আচার। তো যে ভাবনা সেই কাজ। তো এই তো শুরু করলাম কাটাকুটি। তো ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা কি কি করলাম। তো বাসায় অনেক আমের আচার ছিল, অনেক রকমের আচার ছিল, আমসত্ত্বা ছিল। তারপরে বাবা বলছিল যে আমি একটু টক আচার খাবো আমড়ার। বাট আমি তো ভাবছি যে আমড়া দিয়ে এত টক আচার হয় না। তো ভাবছিলাম যে কি করা যায়। তো ভাবতে ভাবতে এই তো কাটাকুটি আমার শেষের পর্যায়ে। তো কাটতে কাটতে দেখছি যে সময় অনেক চলে গেল, কারণ দুপুরে রান্নাবান্নাও করতে হবে। তো তাড়াহুড়ো করে আমি এই যে আমড়াগুলো ধুয়ে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, কারণ একটুখানি পানি থাকলেও নাকি নষ্ট হয়ে যায়। তাই ভাবছি এগুলো আগে সুন্দর করে মশলাপাতি মেখে তারপরে আমি এগুলো রোদ্রে দিয়ে তারপর আমি দুপুরের রান্নাটা সেরে নেব। এবার এগুলো ঝুড়ি দিয়ে ভালোভাবে ঝরে নেব। পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দেব। একটু হলুদ আর একটু মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর চিনিতে আমি ভালোভাবে ছড়িয়ে রোদে দিয়ে দিব। তো এখানে অল্প পরিমাণে রোদ ছিল, কারণ যে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল এই কয়দিন। তো ভাবছিলাম যে কীভাবে শুকাবে, তো অল্প একটু রোদ ছিল, তারপরে এটা দিয়ে শুকিয়ে দিচ্ছি। তো এখন দুপুরে রান্নাবান্নাও সেরে নিতে হবে, তো তার জন্য আমি ভুড়ি ভিজিয়ে নিয়েছিলাম। তো ভুড়ি আনছিল আম্মু। আম্মু আসার সময় আমার জন্য ভুড়ি নিয়ে আসছিল, কারণ আমার ভুড়ি খেতে খুবই ভালো লাগে। তো এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভুড়ি থেকে যেন কোনো পরিমাণে দুর্গন্ধ না আসে তার জন্য আমি লেবুর রস চিপে দিয়েছি। তো চিপে দেওয়ার পরে আমি আধা ঘন্টা পর্যন্ত রেখে দেবো, তাহলে কোনো ধরনের দুর্গন্ধ বা এক্সট্রা কোনো স্মেল বের হবে না। তো এই পর্যায়ে আধা ঘন্টা পর আমি এখানে তেল দিয়ে দেবো কড়াইতে। আর এই তো গরম মশলা ঢেলে দিচ্ছি, যেহেতু আমার অনেক লেট হয়ে গেছে রান্নাবান্না করতে করতে। এগুলো কাটতে কাটতে আমার অনেক সময় চলে গেছে। তো এই তো পেঁয়াজগুলো দিয়ে, বেশি পেঁয়াজ দিলে কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে। বটের ভিতরে যদি বেশি পরিমাণের পেঁয়াজ দেন তাহলে খুবই ভালো লাগে খেতে। তো আমি বটের ভিতরে আলু খেতে খুবই পছন্দ করি, তার জন্য আমি চাকচাক করে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, যার যেমন টেস্ট আর কি। আমার আলু খেতে খুবই ভালো লাগে, তাই আমি আলু টুকরো করে দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 চা চামচ পরিমাণে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর একদম ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ, ধনিয়া গুঁড়া। এগুলো সব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা আপনাদের মন মতো সব কিছু মশলা অ্যাড করতে পারেন। আর আমি একটু সিম্পল খেতেই পছন্দ করি, তাই দিয়ে দিচ্ছি। এবার বটগুলো ধুয়ে রাখা বটগুলো আমি দিয়ে দিব। কেউ বট বলে, কেউ ভুড়ি বলে, যে যেটা যেই নামে আর কি চিনে থাকে আর কি। আমরা বটও বলি, ভুড়িও বলি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো। আর একটা ডিম ভেজে নেবো আমার শ্বশুরের জন্য। আর ওই দিকে যাই দেখি আমার সারফরাজ কি করে। ও মা, দেখি বারান্দায় বসে বসে ও দোলনা খাচ্ছে। তো এই তো এত দুষ্টুমি যে করে সারা দিন, আর মুখের ভিতরে হাত দিয়েই থাকে। এই মুখের ভিতরে হাত দেওয়া আমি ছাড়াতে পারিনি এখনো পর্যন্ত। সেই ছোটবেলা থেকেই সে হাত দিয়ে রাখছে মুখে। কিভাবে যে সরাবো তাও আমি চিন্তা করতে পারছি না। নিম পাতা বেটেও দিয়েছিলাম ওর হাতে, তারপরেও খেয়ে ফেলেছে। একটু হলদিও দিচ্ছি, তারপরেও খেয়ে ফেলেছে। মানে কোনোভাবে আমি ওর হাতটা সরাতে পারি না। এখন ওইখানে যেয়ে দেখি আমার বটের কি অবস্থা। তো এই তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু টুকরো করা। তো আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন একটু দেখে আসি আমার সারফরাজ কি করছে। তো এই যে সারফরাজের দাদির সাথে ও টিভি দেখছে। আর এখানে দেখছি আবারও বৃষ্টি চলে আসছে, কি ঝুমঝুম করে বৃষ্টি আসছে একটু একটু করে। আমার আম্মুর ছাদের থেকে কিছু মেহেদি পাতা নিয়ে আসছিল, সেগুলো আজকে বাটবো। আর হলুদ নিয়ে আসছিল, তো সেগুলো সব কিছু আমি বাটাবাটি করছি, কারণ একটু চুলে দেবো, একটু হাতে দেবো। আর হলুদগুলো একটু আমি দুধ দিয়ে অল্প একটু মিশিয়ে আমি খাই সব সময়। তো এই জন্য সব কিছু আর কি বেটে নিচ্ছি। আর ওইখানে হচ্ছে অ্যালোভেরা, আমার গাছের অ্যালোভেরা, আমলকি আর হচ্ছে পেঁয়াজ, এগুলো সব বেটে নিয়েছি। তো কালকে আর কি এগুলো সব মাথায় দেবো। এখন কোনো সময় নেই, কারণ এখন আজকে অনেক কিছু লেট হয়ে গেছে। তো এই তো দুপুর প্রায় হয়ে গেছে। তো আমি এখন শাপলা ভাজি আর এই যে এই তো বট ভুড়ি দিয়ে আমি ভাত খাবো।
তো খাওয়া দাওয়ার পরে বিকাল দিকে আমার অনেক স্যুপ খেতে মন চাইছিল। তোর বাবাও নাই যে আমাকে একটু রেস্টুরেন্ট দেখে স্যুপ এনে দিবে, তা আবার থাই স্যুপ। তো বাসায় সব কিছুই ছিল, তো ভাবলাম আমি বাসায় বানিয়ে ফেলি। তো যেই ভাবনা সেই কাজ, আমি সব কিছু কাটেকুটি করে নিচ্ছি। এই তো চিংড়ি মাছগুলো কাটছি, আর এই যে চিকেনের বেস্টের পিসগুলো কাটাকুটি করছি। তো একদম রেস্টুরেন্ট স্টাইলে আমরা বাসায় বানিয়ে নিতে পারি। যদি হাতের কাছে সবকিছু উপকরণ সামনেই থাকে, তাহলে আমরা কেন আর রেস্টুরেন্টে যেয়ে খাবো। স্বাস্থ্যসম্মত আমরা বাসায় বানিয়ে নিতে পারি। আর আমার এই ফুল রেসিপিটা থাই স্যুপের, সেটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই রাতের খাবার আমি শেষ করে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন,